তোমার এটা কোন ইংলিশ মিডিয়াম স্কুলে? তাদেরকে 2 দিন ব্যাপী মানে ভারী বর্ষণ হওয়ার মাঝখানে আমি তারা যতদিন এই ইন্দোনগর স্কুলে ক্যাম্পের মধ্যে আছে তাদের পরিষেবা যতটুকু পারি আমার মতো সম্ভব হয় সেইভাবে আমি পরিষেবা দিয়ে যাচ্ছি। এর মধ্যে কালকেও 2 বেলা দিয়েছি। দুপুরবেলা ডিম ভাত ডাল শুটকি দেওয়া হয়েছে, রাত্রে খিচুড়ি দেওয়া হয়েছে। আজকে দুপুরবেলা মাংস ভাত ডাল দেওয়া হচ্ছে, ভাজা দেওয়া হচ্ছে সঙ্গে। রাত্রে তারা যেই কয়দিনে এই ভারী বর্ষণ থাকে বন্যা পরিস্থিতিতে বাড়িতে যেতে না পারে যতটুকু চেষ্টা আমার মধ্যে থাকে সেই হিসাবে আমি তাদের পাশে থাকব। সেই হিসাবে আমি ওদেরকে বলেছি বাড়ির আপনারা যতদিন যেতে না পারবেন অতদিন পর্যন্ত আপনি আপনাদের বাসায় আমি আছি। আচ্ছা, কতজনকে মতো এখানে খাওয়ানো হচ্ছে? মোটামুটি 170 জনের মতো। এখানে 80 জনের মতন আছে। নোয়াগাঁও স্কুলের ভিতরে আছে 45 জন, আর ননিয়া মুড়া লাড্ডু চৌমুনিতে আছে 51 জন। 2 দিন টানা বর্ষণে প্রাকৃতিক বিপদ দিয়ে সারা দেশের আটটা শহরেও বিভিন্ন প্রান্তে বিশেষ করে বড়নদী এবং কাটাখাল নদীর জেলার সমতল থেকে তারা বিভিন্ন সরকার অনুমতি আশ্রয় নিয়েছে। আমি আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডে আমি ভিজিট করেছি। সব জায়গাতে যেখানে করা হয়েছে খাওয়ার ব্যবস্থা, স্বাস্থ্য ক্যাম্প দেখা, সবগুলি সরকার এবং আমাদের পৌর নিগম আমাদের সরকার ভালো কাজ করছে। আমাদের বিজেপির কার্যকর্তারা বিভিন্ন সবাই কিন্তু সহযোগিতা হাত বাড়িয়ে সরকারের পাশাপাশি আজকে আগরতলা পৌর নিগমের 8 নম্বর ওয়ার্ডে আমাদের যে ইন্দ্রনগর হাই স্কুল আছে একটা অস্থায়ী সরকার এই এলাকার বা তাদের জলামগ্ন হয়েছে তাদেরকে এখানে নিরাপদ আশ্রয় দেওয়া হয়েছে। তাদেরকে সুন্দরভাবে সমস্ত খাবার খাবার সকল বিষয় করা হচ্ছে। আমাদের যিনি সরকার মহোদয় আছে আমাদের কলকাতা রচনা এবং আমাদের আধিকারিকরা আছে কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টি অত্যন্ত পরিশ্রম করছে তাদেরকে নিরাপদ আশ্রয়, তাদের খাবার দেওয়া, তাদের খোঁজখবর নেওয়া, তাদের স্বাস্থ্য পরীক্ষা করা সব আঠারো শহরের জল কালকে আমরা রেকর্ড হয়েছে যে এত বর্ষণও 2.5 ঘন্টার মধ্যেই আগরতলা শহরে জল নেমে গেছে। কিন্তু নদীর পাড়ে নদীর জল বৃদ্ধি হওয়াতে নদীর পাড়ে যারা থাকছে তাদের বাড়িতে জল ঢুকিয়ে গেছে। এখানে যারা আশ্রয় চলে যাচ্ছে সেটারাও আস্তে আস্তে জল নেমে যাচ্ছে। আমাদের আগামীকাল সবাই বাড়িতে যেতে পারবে। যতক্ষণ পর্যন্ত জল না নামে বা বাড়িঘর ঠিকঠাক না হয় ততক্ষণ তাদের নিরাপদে থাকতে পারবে। আমাদের সরকার সাহায্য করা হচ্ছে। মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন, রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক রাও গতকালকে সমস্ত শহরে স্বাস্থ্য খেতে